মাশাআল্লাহ, খাকরন পাতা কত সুন্দর হয়েছে। এখান থেকে 5-6 বার খেয়েছি, তারপরও আবার কত সুন্দর হয়েছে। যত খাই ততই হয়। আপনিও চাইলে ছাদে এই খাকরন গাছ লাগাতে পারেন। কোথা থেকে যে কোনো একটা বীজ কালেক্ট করবেন, বাঁটের নিচে আলুর মতো হয়, সেই আলুটা নিয়ে এসে এই যে কোনো একটা হয়তো বা মাটির বস্তা নয়তো বা এরকম কেরেটের ভিতর দিয়ে দিবেন। যদি সিজন না থাকে শীতের দিনে, তাহলে এটা ভিতরেই থাকবে, কিন্তু নষ্ট হবে না, পানি দিয়ে রাখতে হয়। আর গরমের দিন আসলে, বৃষ্টি আসলেই অঝস্র হতে থাকে, যত কাটবেন ততই হবে। আর নিজের হাতে লাগানো এরকম টাটকা শাক খেতেই মজাই আলাদা। ওগুলোর ভর্তা অনেক স্বাদ, কিন্তু সাবধান, কাটার সময় অনেক একটু চুলকায়, হাতে কিছু পরে নেবেন। এগুলো একটা কষ আছে, ওই কষটা হাতে লাগলে একটু চুলকায়, তাছাড়া এমনিতে আর কোনো সমস্যা নেই। আর একটু রসুন দিতে হয় বেশি করে ভর্তায়, তাহলে অনেক স্বাদ হয়। এই তো আমার খাকরন গাছ। আর নতুন কিছু দিয়েছি, এগুলা সহজে পাওয়া যায় না, যেখানে ছিল সেখান থেকে নিয়ে এসে এখানে লাগিয়েছি। আছে বিদায় খেয়ে খাচ্ছি। ওইখান থেকে কিছুটা বিলাতি ধনিয়া পাতা নিয়েছি, ভর্তার সাথে দেবো, বেশ সুন্দর গ্রান বলবে। আসলে সব কিছু তো কিনে পাওয়া যায় না, এগুলো তো আর কিনতে গেলে সহজে পাওয়া যাবে না। এই জন্য আপনার শখ যদি থাকে, আপনার যদি মনে ইচ্ছা শক্তি থাকে, তাহলে আপনিও লাগাতে পারেন। 2-3টা বীজ লাগিয়ে দেন, তার থেকে আরও অনেক প্রজন্ম হবে। বাস, এই তো দেখেন কত সুন্দর হয়েছে। দেখতে যেমনটা ভিডিওতে সুন্দর, বাস্তব ঠিক তেমনটাই সুন্দর।